যদি 2 নাম্বার প্রশ্ন হলো, ওগো নবী, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের প্রত্যেকের কাফন হয়, ও নবী, তাহলে আপনার জামা মুবারক দিয়ে আমাকে একটু কাফন পরাইবেন। খাদিজা ডাক দিয়া বললেন, নবী গো, আপনার জামা দিয়ে আমাকে কাফন পরাইয়া কবরের মধ্যে রাখবেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা, কিসের জন্য আমার জামা দিয়ে তোমাকে কাফন পরাবো? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, করার পর দুনিয়ার জমিনে দেখা যায় যে যে মার্কা করে ওই মার্কার গেঞ্জি কাটে। কি বলে, ঠিক না? যে দামের শীষ করে দামের শীষের গেঞ্জি কাটে, কথা বলে ঠিক কিনা? যে নৌকা করে নৌকার গেঞ্জি কাটে, যে খেলোয়াড় যে গাছে পছন্দ করে ওই গাছ কিনা ক্লিয়ার করে, কথা বলে ঠিক না? যারা হাত পাকা মার্কা দেখবে তারা হাত পাকা সিলিয়া করে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা, তাহলে কি কারণে আমার জামা দিয়ে তোমাকে কবরের মধ্যে রাখা হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে খাদিজা ডাক দিয়া বললেন, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন আরেকজনের চিল দিয়া বিভিন্ন ভাবে পয়সা দেয়, এমপি ছেলে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখার কারণে যতই খুন খারাপি করুক না কেন, জুলুম করুক না কেন, অত্যাচার করুক না কেন, নির্যাতন করুক না কেন, মন্ত্রীর পোলা হওয়ার কারণে, এমপির সাথে সম্পর্ক থাকার কারণে তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, তাহলে খাদিজা বলো, কেন আমার জামা দিয়ে তোমাকে দাফন করাবো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী, আমি আপনার জামা দিয়ে এই জন্যই দাফন করব, তাহলে যখন আমার মুনকার নেকির প্রশ্নের জন্য কবরের মধ্যে ফেরেশতা আসবে, যখন দেখবে আপনার জামা আমার শরীরের মধ্যে, ও নবী, আমি তো দুনিয়ার কোন মানুষের ব্যক্তি নয়, আমি দুনিয়ার কোন মানুষের মুরিদ নয়, আমি দুনিয়ার কোন মানুষের মুহিব্বিন নয়, ও নবী, যখন দেখবে আপনার জামাটা আমার শরীরের মধ্যে, তখন মনে করবে এটা আমাদের মুহাম্মদের নূর, তার কবরের প্রশ্নের জবাবটা সহজ করে দাও। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মুখটা কিবলার দিকে রেখে দিবেন। ও মুসলমান ভাইরে আমার, আমরা তো মৃত্যুর পর আমার আপনার ভাইকে বোনকে কবরের মধ্যে কিবলার দিকে রাখাই। ও জমিনের মানুষ, ও মুসলমান ভাই, তুমি তোমার এই কবরকে কিবলার দিকে করবে, তুমি হায়াতের জিন্দেগিতে তুমি করো, তার কারণ হলো এই হায়াতের জিন্দেগিতে